মাননীয় শ্রদ্ধেয় আজকের এই বিশাল যিনি জলসাহেব সভাপতি সাহেব প্রমুখে হযরতে উলামায়ে হযরত সকল শ্রদ্ধার হাজী সাহেব সকল মুরব্বী সকল অতি আদরের যুবক সকল আড়ালে ঠান্ডার মধ্যে বসে থাকা এই গ্রামের এই দেশের আমার মা বোন রেগুলার প্রোগ্রাম করতেছি নিজের দরজা চিন্তা করে। তো আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আব্দুল সুবহান সাহেবের জবানে খুব কোরআন ও হাদিস শোনাইলেন। সবাই বলছে আলহামদুলিল্লাহ। আওয়াজ দেখুন সবাই আলহামদুলিল্লাহ। আপনি মেও মেও করেন গাদা মারা হয়েছেন কে এরকম করে বসে এম করে বহা ওটা হলো বাইরা মরা বহা বালা করে বহেন গার গোর খাড়া খাড়া বালা করে বহেন জোরে কন সবাই আলহামদুলিল্লাহ। হয় নাই খুব জোরে কন আলহামদুলিল্লাহ। নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাখো লাখো বার দরুদ সালাম আকরা সমানে অন্তর থেকে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ কোন সবাই আয় আল্লাহ এই সভা এই মেহনত কবুল করো। আমরা ভালো হব পরহেজগার হব তৌফিক দাও কোন তৌফিক দাও আমিন। এই যে সবাই আমরা শুনলাম শুনতে শুনতে বুড়াই হয়ে গেলাম। জামাল সালাবি হুজুরের জবানে ওয়াজ শুনলাম, হায়দার আলী সাহেবের জবানে শুনলাম, অনেক জীবন বেরো সভা শুনলাম। এই শোনার কথা আল্লামা ইকবাল পারস্য উপসাগরের এক মাওলানা আব্দুর রহমান দাদালি সাহেব বলছেন সভা শোনার কথা শুনিলে তো সোহনা নয় রে বুঝিলে তো হয় বুঝিলে তো বোঝা নয় রে করিলে তো হয়। উনি বলছে তোমার শোনা পর্যন্ত ডিউটি শেষ না, সেই কথাগুলা বুঝতে হবে কি করে গেল বুঝা পর্যন্তই তোমার ডিউটি শেষ না, সেটা কাজে করিয়া কাজে কর্মে আমলে আখলাকে আনতে হবে, এটা তোমার ডিউটি। যত হাদিস কোরআন আব্দুল সুবহান সাহেব বলি হাদিস কোরআন আমরা ব্যাখ্যাই জানি গেদারা দেখাও ওটা নিবাও। অনুরোধ করছি তোমরা আধা ঘন্টার সময় যেহেতু জিয়াফত দিছে আইছি এই যে বইছি আমার জন্য খুব ক্ষতিকর। জানুয়ারি মাস প্রায় 25 পর্যন্ত আমার প্রোগ্রাম এখানে ডাইকে আইনে হুদাই বহিয়া রাখলো। আমি এখানে হাঁটতাম, আমি আগে জিজ্ঞেস করছি আমার কোন সময় দিবেন, আমি আগের দিন আমার নাই বই আমি থাকা না। আচ্ছা আধা ঘন্টার সময় বইবেন না, বইবেন আধা ঘন্টার সময় জোরে গান বইবেন, ঠিক আছে। এক বুড়া মানুষ এই আরম্ভ হইল আমার বয়ান, এক বুড়া মানুষ তাকে জিজ্ঞেস করছে ছেলেরা, এই যে যুবকেরা সভা জোটাইছে এই যুবকেরা জিজ্ঞেস করছে দাদা বয়স কত আপনার, বয়স কত? এর পাশে কোরআন পাকের দলিল আছে, বয়স কত দাদা? বুড়ে কয় আমার বয়স 2 বছর। কয় বছর? আজ দেখুন কয় বছর? 2 বছর। দাঁত পরে গেছে নাড়ি ভর করে আঠে, চোখে চশমা, তার দড়ি দিয়ে বান্ধে নিয়েছে, কইলে আমার 2 বছর বয়স।
2 বছর বয়স। কেমনে করে 2 বছর হয়? বুড়াই কইতেছে রাত্রে আমার করতে যাই তুমি তোমরা। সন্ধ্যার সঙ্গে গেল 5 জন বলাহান যে হে দাদা আমাকে এই কথার উত্তর ক্যান্সার চাই 2 বছর। এই যে বলাহান ঘুরতেছেন জেনে আমি গাড়ির মধ্যে হইয়া ছিলাম এখন এর আগে যে টেম্পুর মধ্যে হেক নাকি বাসা গাইলো বলাহানে দল বলে গেছে টেম্পুর মধ্যে বই পানি গা মোবাইল হাতে বড় বড় বাপরে ভাষা। আমি যাই এই কারণে তুই ওই বাবা রে হুজুর বুড়িছে নি ফেরছে রে টেম্পুর মধ্যে হইয়া ছিলাম জম্মা করে গেছে হইবার নিগা তালা আমার আমাকে জম্মা কর ছেলে ডাকেছি দাদা কেমনে করে 2 বছর আপনার বয়স হলো আপনি বলে দেন। এই বুড়া বলছে নাতি ভাইরা শোনো 2 বছর আগে আমাদের মহল্লার মধ্যে একটা বুজুর্গ বড় আলেম আইছিল, বিরাট বড় আলেম আইছিল। সুবহানাল্লাহ বলেন, খুব জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মেও মেও করেন কে আগরে জোরে কই হারেন না কে সুবহানাল্লাহ জোরে কোন জোরে সুবহানাল্লাহ। তার মানে না কইতে কইতে মুখ ঠিক হয়ে গেছে। 2 বছর আগে আমাদের বাড়িতে একজন আলেম আসছিল আমাদের মহল্লায়। আসসালামু আলাইকুম। এই পুলাহানি না খেদা হোসেন গুনে 5 গুনে খেদা হোসেন এই শয়তানের দলকে খেদাও এদিকে এনে কি বাকি দেখুন আইছে আসুন কে আমাদের মহল্লার মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ আলেম মানুষ আসছিল। আচ্ছা 10:30 হইলেন শুনো কোন এটা আমার বড় আদরে আমাদের এমএলএ সাহেব। উনি তখন ছাত্র স্কুলে পড়া হায়দার আলী হুজুর আর আমি ওনাকে বাড়িতে মেলা আবার থাকছি। এই মানুষটি যদি শ্যামায় বইতো কি সুবাটা জইত, এই মানুষটি কি সুবাটা জইত হেনে গাল সুন্দর সুন্দর গাল আলা যুবক পোলাহান ওখানে কি জন্য বীর করে খাট্টা কান্নাকে শ্যামায় বহেন না কান্নারা আমরা মুরব্বী কথা মানে না আপনি কথা মানুষ কি আর মানবো গলাইছে কনছে এগনে ঠিক করুন না আমি বয়ানি করু শ্যামাদের উন্ঠি মারলাম তাওয়া হে আমি জড়ো বড় দেখা পারি না। 2 বছর আগে আমাদের মহল্লার মধ্যে একজন জ্ঞানী মানুষ একজন বড় বুজুর্গ মানুষ বিরাট বড় আলেম মানুষ আসছিল। উনি কিছু বয়ান করলেন আর কিছু আমলের কথা বললেন। মুসলমান এই বুড়াই বলতেছে সেই সবাই গুনে যে বয়ানটা করলেন আর আমলের কথা বললেন আমি ঠিক ঠিক ভাবে সেই আমল গুনাহ করতেছি, ঠিক ঠিক ভাবে সেই আমল গুনাহ করতেছি। যেটা হারাম আমি দেখতেছি মানতে, যেটা হালাল আমি সেটা করতেছি, হারামের কাছে আমি যাই না, যেটা গুনাহ সেটা আমি করি না, যেটা বৈধ সেটা আমি করি। বন্ধুরা ভাইরাই আমার মুসলমান বন্ধু সেই দিন থেকে যে আমলটা আমি করতেছি আজকে আমি জিজ্ঞেস করে দেখি আমাকে ওই দাদা ওই তোমাকে 2টা পায়ে ধরে কই দেশবাসী বন্ধু ভাইয়েরাই আমার যেটা হারাম আমি সেটা করি না, যেটা হালাল আমি সেটা করি, যেটা গুনাহের কাম আমি তার ধারে কাছে যাই না, যেটা নেকির কাম সেটা আমি করি, যেটা ভালো কাম সেটা আমি করি, খারাপ কামে আমি যাই না। এই যে মা বোন সকল সবার মধ্যে আছে এরা সব জায়গায় আছে, এই মহিলাগুনা সব জায়গায় আছে। দেখেন বাণিজ্য মেলার মধ্যে পুরুষের থেকে আছে কোনো মহিলা বেশি আছে না? বেশি কথা কন আছে না নাই? বাণিজ্য মেলায় এমএলএরা লেকচার দিবেন, যে জ্ঞানী মানুষ এই লেকচার দিবেন দেখেন না ভাল লাগে না? যেই মাত্র মানজা গোমানি দিছে তখনই হেনে মা বোন বেশি আছে। বাইসের নাও খেলার মধ্যে আজকের দিনে মহিলা যায়, কথা কন যায় না? কথা কন যায় না? নাই। আচ্ছা বাইসের নার খেলা কি দেখে তারা? আবার সবার মধ্যে আহে দেশবাসী বন্ধুরে এই বুড়াই বলতেছে সেদিন থেকে আমি আমল করতেছি গো, আমল করে এখন আমি আমারে জিজ্ঞেস করিয়া দেখি গো আগের জীবন আমার মানুষ কোলে যায় না। নাউজুবিল্লাহ বলেন, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আগের জীবন আমার নবীর উম্মতের কোলে যায় নাই, আগের জীবন আমার মানুষ কোলে যায় নাই। এই 2টা বছর আমি আমলটা আমার মানুষ কোলে নবীর উম্মতের আমল। এ মুসলমান বন্ধু আল্লাহ কুরআন পাকের মধ্যে বলতেছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আমনে কই হালাম না, তুই শব্দ করে কোন আল্লাহু আকবার। এই যে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আপনাকে আল্লাহ বলছে, আমাকে আল্লাহ বলছে, ব্যক্তিগত ভাবে আল্লাহ স্পেশাল ভাবে বলছে বন্ধু। আল্লাহ বলে, হে আমার ইমানদার বান্দা, হে পূব বুড়িগার মুসলমানেরা, হে আসামের মুসলমানেরা, তুমি তোমারে জিজ্ঞেস করো তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। ভাই তুমি তোমারে জিজ্ঞেস করে দেখো, আফালা তুবসিরুন, তোমারে তুমি জিজ্ঞেস করে দেখো তুমি কোথায় যাইতেছ, নামাজে কয় নম্বর পাইবা, 5 নম্বর থাকবে না নাই, তোমারে জিজ্ঞেস করো। মাল বিরাট বড় ধনী মানুষ, লম্বা লম্বা ফিশারি, লম্বা লম্বা ঘর, স্পেশাল হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক। আল্লাহ বলতেছে তুই হজের মধ্যে কয় নম্বর ভাবি, তুই তো হজ করলি না, সেখানে তুই তোরে জিজ্ঞেস কর। মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছে যাকাতের মধ্যে কয় নম্বর ভাবি রে বান্দা, দানের মধ্যে কয় নম্বর ভাবি, মসজিদ বানানোর মধ্যে কয় নম্বর ভাবি। দেশবাসী বন্ধু রে, মানুষের নজর ব্যবহার পাতিতে কয় নম্বর ভাবি ভাই। কোরআন শরীফের তাফসীরের ব্যাখ্যা, কয় নম্বর ভাবি, মার সঙ্গে বাবার সঙ্গে ব্যবহারে কয় নম্বর ভাবি, আলেম ওলামার সঙ্গে ব্যবহারে কয় নম্বর ভাবি, মসজিদের সঙ্গে ব্যবহারে কয় নম্বর ভাবি, হালাল হারামের মধ্যে ব্যবহারে কয় নম্বর ভাবি ভাই। আল্লাহ বলছে তুই তোমারে জিজ্ঞেস করিয়া দেখা। সুবহানাল্লাহ বলে, জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ব্যবহারে তুমি কয় নম্বর ভাইবা, বুড়া বুড়া মানুষের সঙ্গে ব্যবহারে কয় নম্বর ভাইবা। এ মুসলমান বন্ধু, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন দূর পাহাড়ে গিয়ে, আল্লাহ এই মিশরে আমার সঙ্গে কোনো মানুষ কি জান্নাতি হবে? এই যে আপনারা আহলে হাদিস সমাজের মানুষ, আগে তো 3টা করে আউলি বেড়া আসাল না, কথা কন না, আসাল না, 3টা করে আউলি বেড়া আসাল, রামধনগরের শ্যামাই আর একটা বেড়া আসাল। যে জমানায় মুরব্বীর লেখাপড়া জানতো না দেশবাসী বন্ধু, ওই জমানায় রামধনগরের শ্যামাইতে একটা বেড়া আসাল জানি, রামধনগরে কোনো এই দুয়ারে কোনো মানুষ দেখা না যায়, আউলি বেড়া 3টা আসাল বন্ধু। এরা এই বিনাশ করলে মুসলমান, এখন আর আউলি বেড়ার প্রশ্ন আমাদের কাছে নাই। কথা বলেন হাসান মিছা, কথা বলে। এ মুসলমান, আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিল, যাও জিবরাইল মুসা নবীর দরবারে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে কেউ জান্নাতি হবে না গো, তুমি একজন বান্দার সঙ্গে মুসা জান্নাতি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাল লাগছে না কথাটা? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। দেশবাসী বন্ধু ভাইরা আমার, যে কেরা ওই যে পূর্ব মিশরে কসাই বাজার নামে একটা বাজার আছে, যেখানে মাংস বিক্রি করা হয়। এই কসাই বাজারে উত্তর দিকে গেলে 5 নম্বর দোকানে কসাই বেঠা, এই কসাইয়ের সঙ্গে তুমি জান্নাতি হবে। কোথায় মুসানবী, কোথায় কসাই, দেখছেন? মুসলমান ছেলেরা, এ দেশের যুবকেরা গো, মুসা কালিমুল্লাহ কান্দের মধ্যে দেশবাসী বন্ধ ব্যাগ বাজিয়ে মেলা করলো পূর্ব মিশরের দিকে। গেতে 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 দেশবাসী বন্ধু কসাই বাজার পাইয়া গেল। উত্তরে গুনের দোকান গইনা 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 5 নম্বর দোকানের সামনে যে মুসা কালিমুল্লাহ খাড়া হয়ে গেল। যখন আল্লাহু আকবার, আওয়াজ দেখুন দয়া করে, আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই যে কসাই বেটা মাংস বান্ধাছে, এই যে দোকান বন্ধ করবে, এর সঙ্গে তুমি জান্নাতে যাবে।
মুসা কালিমুল্লাহ ওই কসাই ব্যাগ কাঁদে নিল, এখন দোকান বন্ধ যাবে, বাড়ি মুখে সন্ধ্যাবেলা। মুসা আলাইহিস সালামকে উনি চিনে না। মুসা কালিমুল্লাহ বলছে, হে ভাই, আমি তোমার বাড়িতে এই রাত্রে অতীত থাকবো, তুমি কি থাকবার দিবে আমাকে? আজকালের মানুষে কোন মুসাফির জায়গা দেয় না, দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে মুসাফির জায়গা দেয় না আজকালের মানুষে। একটা হলো ঘর যাত্রা করব, ঘরে এই যে কি জানি কয়েকনারে হেগনা নাগাইছি, লেত্রা হবো। দুই নম্বরে তারে আবার কেরা খানা দিব, ডিস্টার্ব মনে হয়। ধর্ম খালি হইলে তাইরে জায়গা দিতে। উনি বলতেছে, আমি তো গরিব মানুষ, তো আপনি বল কেরা তো থাকা হারবা, কিন্তু আমার তো হেরম আপনার সুবিধা আছে। যাই হোক, গেতে 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 বাড়িতে গেল। মুসা আলাইহিস সালাম লাহে লাহে পাশে পাশে গেতে আছে। ওই আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহরে চিনে না। ভালো করে কথাটা মনে রাখবেন। হ্যাঁ, মুসা কালিমুল্লাহরে চিনে না। মুসা কালিমুল্লাহ যে বাড়ির সামনে খাড়া হয়ে গেল, উনি বাড়ির ভিতরে গেল। তার বাদে ডাক দিছে, আসেন হুজুর, এই যে জুফরিটা দেশবাসী বন্ধু, এই জুফরির মধ্যে বিছনা করে দিলে আপনি এখানে থাকেন। এই যুবক ছেলেরা যারা সভা জমাইতে বারে বারে বলতেছেন, এই সভাটা যুবকেরা ডাকছে বন্ধ। বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের মাঠে এক নম্বরে যারা দেশের নেতা, যারা দেশের দেওয়ানি মাতাব্বর, তারা এক নম্বর আরশের ছায়ার তলে জায়গা পাবে। দুই নম্বরে যে যুবক গুলা শরীফ যুবক হইয়া যায়, তারা আরশের ছায়ার তলে জায়গা পাইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী খালি দেখতাছে, তলে তলে দেখতাছে। কি করে? কসাই বেটা বাড়িতে গেল, ওই ব্যাগে কোনে কিছু অল্প কিছু মাংস গুদা গুদা করে কাটলো, তার মধ্যে সেটা কবাব বানাইলো। দুইটা তিনটা রুটি নরম করে করে বানাইয়া তার মধ্যে করে কোনে একজন বৃদ্ধ মহিলা, একবারে বৃদ্ধ মহিলা রে হাত পা ধোয়া দিয়া, তারে কাপড়টা বদলাইয়া দিয়া, তার মধ্যে বৃদ্ধ মহিলারে কুলে করে ঘরে নিয়ে আইলো। ঘরে নিয়ে পানি একটু গরম করে দিল। তার মধ্যে বৃদ্ধ মহিলারে ওই যে কুলের মধ্যে রাখিয়া, ওইখানে মাথা রাখিয়া, ওই রুটি গুনা ছিঁড়া ছিঁড়া নরম ঘইরা, মাংস টুকরা গুনা হাতের মধ্যে দিয়া নরম ঘোরা ঘোরা ছোট ছোট করে বুড়ি মানুষটার মুখের মধ্যে দেয়। মুখের মধ্যে দেয়। ওই বুড়ি মানুষটা মেলা সময় বেরাস, মুখের মধ্যে তো দাঁত নাই, মেলা সময় বেরা ওই মাংস টুকরা রুটি টুক খাইয়া নে আলহামদুলিল্লাহ বলে। আবার লাহে করে একটা শব্দ জানে কি কয়, সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। এ মুসলমান, দেশের মুসলমান বন্ধু, এইভাবে আরক নলা দিল, সেটাও খাইলো, আলহামদুলিল্লাহ পড়িয়া জানে কি শব্দ ঢাকায়। সকালে যখন রাত বহিয়া গেল, সকাল হইয়া গেল, ওই বেচার দোকানে যাবে। মুসা নবী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভাই আমি যাইগা। উনি বলছে, আমিও দোকানে যাব, আমার দোকান খুলতে হবে সকালেই। এই মুসা কালিমুল্লাহ ওই কসাই বেটাকে জিজ্ঞাসা করছে, ভাই একটা কথা তোমার জিজ্ঞাসা কি, এই যে রাত্রে তুমি মাংসটা গোদা গোদা করে কাইটে সেইছে নরম কইরা, তার বাদে রুটি করে নরম করে বানিয়া একজন মহিলারে ধোয়া পাগলিয়া, তারে ধোয়া কাপড় পিন্দিয়া, নতুন কাপড় পিন্দিয়া, কুলের মধ্যে নইয়া ছোট ছোট করে তুমি রে ভাই কি জানি খাইবার দিলা। দেশবাসী বন্ধ, উনি লাহে লাহে খাইল। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল। তার পরে জানি কি শব্দ কইল আমি ভালো করে বুঝি নাই। সুবহানাল্লাহ বলে, এটা সুবহানাল্লাহ ডাক দিল। দূরে কই হারবেন না, সুবহানাল্লাহ। আটো দূরে গান, সুবহানাল্লাহ।
আমার বন্ধু ভাইয়েরা আমার, এই কথা মুসা নবী বলার পরে কিতাবের মধ্যে লেখা আছে কসাই বাবু কান্দাই আরম্ভ করলো। বাড়ির মানুষ মেশরের মানির বড় বড় বাড়ি বাড়ি সুন্দর, লাহে লাহে ওই কসাই বাবু কান্দা আরম্ভ করছে গো, চোখে কোনে পানি পড়তেছে। মুসা নবী বলে ভাই এই যে আলহামদুলিল্লাহ বলার পরে জানি কি শব্দটা তোমার মা কইল, ওটা কি শব্দ কয়? ওই যে মেলা দিন ধরে কয়, এইভাবে আমি আমার মাকে অনেক দিন ধরে খেদমত করি গো, এই শব্দটা মেলা দিন ধরে কয়। কি কয়? যে আল্লাহ, সবাই কোনে আল্লাহ, জোরে কোন আল্লাহ। হ্যাঁ, আমার মা বোন আসলে গেছে গা ওই বাগেরগাঁও সিরাং জেলা বিজনির উত্তরে মেলা দূর, সেখানে প্রায় 1:30টায় দোয়া করা হইলো। প্রায় 11টা 10:43 বাজে 2টায় দোয়া করলে অসুবিধা হবো? অসুবিধা হবো? আমি তো কম প্লেয়ার না আসলে, থাকার বাইন তো সারো বলিল ঝামেলা মানুষ কেমন হয়। দেশবাসী মুসলমান বন্ধ বোরা কান্দ আরম্ভ করছে। কসাই বাবু কি জিজ্ঞাসা করলেন আপনি? যে হ্যাঁ, তোমার ওই দুঃখিনী মা বৃদ্ধ মহিলা কি কইল? মুসলমান বন্ধু, এই যে আব্বাদ সুবহান বললেন, এই যে ওয়াজ করে গেলেন, হাদিস কোরআন দলিল দিয়ে দিয়ে ওয়াজ করে গেলেন বন্ধু, ভালো হওয়ার মালিক হইলাম আমি। হ্যাঁ, ভালো হওয়ার মালিক হইলাম আমি। হ্যাঁ, জীবন ভরে বয়ান শুনলাম, সালাফি হুজুরের বয়ান শুনতে মরে গেল, হযরত মরহুম মাওলানা হায়দার আলী খান সাহেব বয়ান করতে করতে মরে গেল, আমরা হেম বাইর হইলাম, একতলার পশম খাড়া হইল না। এদিন এক বুড়ি আঙ্গ মসজিদের মুসল্লি বুড়ারে কইছে, আপনি এই পাঠে গুনা বুগলা করে হালাইলেন? কইতে কে? এই পঞ্চের পাঠে গুনা বড় বুগলা করে হালাইলেন যে কে? পায়ের সেরি এত বাড়ি বাড়ি যে নোক পরে না, সেরি জাগে থেকে ওঠে। আমি বলছি আপনার পাও যদি কথা কই হাঁটতো তাহলে আমলিয়া সিগির পারতো আপনার পায়ে। কই তো আল্লাহ তুমি কেমন মানুষের কইরা দিলা, লাগিয়ে দিলা যে হ্যাঁ আমারে কোনদিন সাবানও দেয় না, তেলও দেয় না, সেরি একবারে কোদালের ফুবাতো ভাই, এরই ক্ষেতের কোদাল। কই যে হক তো দেখা কাটাই না, ওই যে বুদ্ধি আছে দেখি। গাবলার মধ্যে পানি নিয়ে পাও দুইটা ভিজিয়ে রাখবেন, আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, চেয়ারের মধ্যে বইয়া পাও গাবলার মধ্যে পানি তলে ভিজিয়ে রাখবেন, রাহার বানে কয় আবারও আধা ঘন্টা ভিজিয়ে তাতে কাটবেন। একবারে বড় 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 এই যে পরশু দিনকে এক সেরি, তার মানে আই লই পান দিবেন নাকি? আমি বললাম যে তুমি আহকা পান দিবার আই লই, এগুলো এই নখ দিয়ে কথা না, এই নখের এই এক আঙ্গুলের সেরি এত হানি বাড়ি, এত হানি বাড়ি হবো। আমি বলছি ওরা কেরা রাখছে কে দিই, শুক্রবার দিন কাঠো। শুক্রবারে কাটবো। আমি যে বয়ফ্রেন্ড গো খাম শেষ না ওটা দিয়া, বয়ফ্রেন্ড গো খাম শেষ তাহলে অসভ্য মেয়ে শুক্রবারে কাঠো। মুসা আলাইহিস সালামের সামনে কসাই বলতেছি, আমার মা অনেকদিন এই কথা বলে, আজকে বহুদিন ধরে বলতেছি, আমি তো বুঝি না যে কি কয়। যে আলহামদুলিল্লাহ বলার পরে আমার মা বলতেছে, হে আমার আল্লাহ, জোরখন আল্লাহ, জোরখন সবাই আল্লাহ। আচ্ছা আমি একটু জোরে করে করি না, আল্লাহ। মুসলমান বন্ধু, কসাই বলতেছে আমার মা বলে আমার আল্লাহ যেই ব্যবহার আমার ছেলে আমার সঙ্গে করলো গো, যেই ব্যবহার আমার সঙ্গে আমার ছেলে করতেছে কয়েক বছর ধরে, আমি দোয়া করি মা হইয়া আমার এই ছেলেকে মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি আল্লাহ জান্নাত দান করিও রে খোদা। যেরকম সুবহানাল্লাহ। আমনগো আমার নাগাল বক্তায় সুবহানাল্লাহ আসলে কই হারবো না। এই যে কথাটা ইয়ার পরে জোরে করে সুবহানাল্লাহ কোন লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। দেশবাসী তার মানে কি জানুন, বাজার ভর্তি হইয়া গেছে, তার বাদে চক ভর্তি হইয়া গেছে, ক্যারাম ভর্তি হইয়া গেছে, সেই রজনীগন্ধা খাওয়া ভর্তি হইয়া গেছে, শিকড় খাওয়া ভর্তি হইয়া গেছে, মসজিদ হইয়া গেছে একবারে খালি।
এদিন একবার মানে যে হচ্ছিল গেলাম ঘরে হুজুর হুজুর আহত করে আমি হ্যাঁ ঘরে বই থাকারি না, পারি না, শিকরের গুন্দে ঘর কিন্তু পাখা। আমি যে গেদা থাকা আল্লাহ না যাই গে যে কে হুজুর দোয়াটা করেন, ইনে তো দোয়াই কামাবো না, দোয়া কো বলবো না তো। এই ঘরে ফেরেশতাদের কথা কুত্তা বাংলো থাকবো না। এই ঘরে শিকর খাইয়া ঘর এমন গন্ধ বানাইছে যে এই হেদের ফলানা কোনো বই গেছে গা, শিকর খেতে খেতে বউ গেছে গা, বুকের সারা বাইরে গেছে গা, মানজার হারা জোড়া দেখা যায় বাইরে গেছে গা, চোখে দেখে না, আটতে আটতে ঢুলে পড়ে বউ গেছে গা, রাখে না কই ওর কাছে কিছুই নেই, যাম না। কথা বলে কান ধরে উঠে দিবেন দিকে। দেশবাসী মুসলমান ভাইয়েরা আমার আসন, মুসা কালিমুল্লাহকে আমার মা বলছে মুসার সঙ্গে আমার ছেলেকে জান্নাত দিও, জোরে খান সুবহানাল্লাহ। এ মুসলমান ছেলেরা, অন্য কোনো বয়ান আমি করব না গো, একটা বয়ান আমি আপনাদের কাছে করে যাব ভাই। মুসা আলাইহিস সালাম বলেন, হে ভাই কসাই, মুসা নবীরে দেখছ যে না দেখি নাই, চিন যে না চিনি নাই। আল্লাহর বান্দা মুসা নবী এখন কান্না আরম্ভ করছে। মুসা আলাইহিস সালাম ঠিকরা ঠিকরা কান্দাছে, জগজনে পানি ভরে। ওই কসাই ভাইকে বলতেছে, ভাই গো তোমার মা যে মুসার কথা বলছে, মুসা নবীর সঙ্গে আল্লাহ আমার ছেলেকে জান্নাতে দিও, আমি সেই আল্লাহর মুসা কালিমুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, জোরে কও সুবহানাল্লাহ। এগুলো করতে করতে আমি বাদ খেয়ে এগুলো পুরো হয়ে গেলাম। এটা আমার কন্যা গুণা, আমি বারবার মুখ বিচাইতেছি, আমি এমনি ফেলে দেব, এটা আমার কন্যা গুণা, আমি এমনি ওনার টাইম দেব ইনশাআল্লাহ, এমনি টাইম দেব। উনি আসলে এমনি সহজে যাব না। এদিন বাগবাড়ি এমএলএ কইছি যে আপনি কথা সালমান সাহেব, আমি কথা আমরা মেলা আমরা কিরকম পারি একটু বই থাকলাম, আপনি পারি আলী একবার সাহেব না যে হ আমি নিয়ত করে এসেছি আপনার কথা মানে কথা শুনবার নিকে। সালমান সাহেব বললেন, মুসা কালিমুল্লাহ বলে, তুমি আমার চিনো যে চিনি না, যে আমি আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম তোমার সামনে দাঁড়িয়ে আছি, জোরে কও সুবহানাল্লাহ। এ মুসলমান ছেলেরা, অন্য কোনো আমলের কথা আমি বলবো না। আল্লাহর নবী বলতেছে 2 নম্বর হাদিস, নবীজি বলতেছে যে সমস্ত জওয়ান কাল, যে সমস্ত জওয়ান ছেলেরা তার জওয়ান বয়সটা হালাল পথে খরচ করে, নেকির পথে খরচ করে, ভালোর পথে খরচ করে, নরম হইয়া থাকে, মুরব্বীদের কাছে নরম হইয়া থাকে, মসজিদের কাছে নরম হইয়া থাকে, কোরআনের কাছে নরম হইয়া থাকে, যেখানে নেকি সেখানে যাবে, গুনার কাছে যাবে না। আমার নবী বলছেন এই জোয়ান ছেলেটা আর আখিরাতে আরো শেষ ছায়ার তলে জায়গা পাবে, জোরে কোন সুবহানাল্লাহ, খুব জোরে কোন সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু ভাইয়ের আমার আসন, আল্লাহর এক বান্দা যাইতেছে, লাহে 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 যাইতেছে, কিন্তু আর ঢাল বেজে গেল, আর ওই ঢাল এগুনে তার ওই সাইকেল বুঝাই সাইকেল উঠিয়া পারে না। ও সারাদা, ও সারাদা, সাইকেল উঠিয়ে হান না, এদিকে আহেন। আমি পয়লা হাদিস বলছি, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। আর তো সাইকেল উঠিয়া পারে না। একটা যুবক বাইক নিয়ে গেতেছে, রাস্তা দিয়া বন্ধ। ওই যুবক দেখলো ওই বুড়া তো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, উঠে পারে না বন্ধ। এ মুসলমান ছেলেরা, এই যুবক বাইকটা এখানে বাইকে করে নাইমা বললো, চাচা আপনি হ্যান্ডেলটা সোজা করে দেন, আমি ধাক্কা দিয়ে দেই, আমি ঠেইলা সাইকেলটা উঠিয়া দেই। এই জোয়ান ছেলে সাইকেল দাহিয়া বুড়ার দলঙের উপরে উঠাইয়া দিল। ভাই, বুড়ার চোখে কোনে পানি ভরা শুরু হয়ে গেল। বুড়া বলতেছে, আল্লাহ তোমারে ভালো করে, জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, আল্লাহ তোমারে ভালো করে। ভাই,
ছেলেকে মাই বলছে বাবা এক গ্লাস পানি আমারে দাও। ছেলেকে আমি গতকালে বলেছি, ছেলেকে মাই বলছি, ছেলেকে বলছে বাবা এক গ্লাস পানি আমারে দাও, গলা শুকিয়ে গেছে। ছেলে গেল গ্লাস নিয়ে পানি আনবার জন্য, কলের মধ্যে পানি নাই, বন্ধ, শুকাইয়া গেছে। কুয়ার মধ্যে পানি নাই, শুকাইয়া গেছে। ওই যে পাহাড় ঝর্ণার গুণে লাহে লাহে ফোটায় ফোটায় পানি পড়তেছে। এই ছেলেটা বন্ধ ওই পাহাড়ের মধ্যে চলে গেল পানি আনার জন্য। মুসলমান বন্ধু, এত হাদিস কি আর হুনর লাগবো তোমার? একটা কথাই শুনলে তো তুমি ভালো আমল করলে তো ভালো হয়ে যাও। হ্যাঁ, এই যে বুড়াই বলছে 2 বছর আগের জীবন আমার মানুষ খুলে যায় নাই, আমি তাস খেলাইছি বন্ধ, আমি জুয়া খেলাইছি বন্ধ, যত গুনার কাজ আমি কেউ গুনাহকে বাদ দেই নাই ভাই। পানি নিয়ে গেদা লাহে লাহে আইলো, গভীর রাত্রে বাড়িতে আইলো, আইসা দেখে মা ঘুমাইয়া পড়ছে। তাহলে ডাক দেন না কেন? এখন গেদা ঠিক আছে, পানি ছিল তার ডাক দেন না কেন? হো মা, পানি চাইছো তাহলে ঘুমাইছো কা? কথা কন, ডাক দেন না কেন? নাই যখন ডাক দেন না কেন? নাই ডাক তো দেয় নাই। পানির গিলাস না পার কাছে খাড়া হয়ে গেল, মায় হইয়া ঘুমাইছে, কম্বল মোড়া দেয়া পার কাছে পানির গিলাস না খাড়া হয়ে গেল। ঠান্ডা থর থর করে ছেলে কাঁপতাছে, কথাও কয় না, ডাকও দেয় না। এ মুসলমান বন্ধুরে, সকালে ফজরের টাইমে দেশবাসী বন্ধ, মায় নামাজি চৈতন ভাইয়া গেল। আমাকে বাড়ির বউরা তো চৈতন ভাই না, কুর খাই জাগার না ভাই। মোরগে ডাকতাছে, ঘুঘুয়ে ডাকতাছে, হালিকে ডাকতাছে, বাবুয়ে ডাকতাছে, কুত্তায় ডাকতাছে। দেশবাসী বন্ধ, মুসলমান নারীরা আর পুরুষেরা জাগার না ভাই না ভাই। জাগার না ভাই দেখে ছেলে থর থর করে কাঁপতাছে। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। থর থরে কাঁপতাছেন, ছেলে বন্ধ। আরে গেদা, তুই এনে খারে রে সহ্য হ, তুমি পানি চাইলা, পানি আনতে আমার দেরি হয়ে গেল। ওই এনে বয়া যায় মুসলমান, পানি তুমি চাইলে আমার দেরি হয়ে গেল, আমি দেখি তুমি ঘুমাইছ। মাই বলে গেদা, তুই ডাক দিলি নাকি? আরে যে ডাক দিলে তোমার কষ্ট হবে বন্ধ, কষ্ট হবে মা। আমি মায়েরে কষ্ট দিবেন নাকি আহি নাই। মুসলমান ছেলেরা, এই কথা ছেলে বলার পরে ছেলের হাতে কোনো গেলাস নিয়ে ডাইকা দিয়ে কম্বল দিয়ে ছেলেকে শোয়া দিল। যেরকম সুবহানাল্লাহ, খুব যেরকম সুবহানাল্লাহ। কম্বল দিয়ে শোয়া দিল ছেলেকে, ঠান্ডার মধ্যে কম্বল দিয়ে শোয়া দিল, ডাবল কম্বল দিয়ে দিল। তার বাদে মাই ওযু করিয়া 2 রাকাত সুন্নত নামাজ পড়িয়া 2 রাকাত ফরজ নামাজ পড়িয়া মাই আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা, আমার এই সন্তান আমার সঙ্গে যেই ব্যবহার করলো, আল্লাহ গো আমার ছেলেকে সারা দুনিয়ায় যত আউলিয়া গাউস কুতুব আছে, যত ওলি আল্লাহ বুজুর্গ আছে, ওনাদের লিস্টির মধ্যে আমার এই ছেলের নামটা লিখিয়া দাও। মায়ের দোয়ায় আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই ছেলে বাইজিদ আন্তর্জাতিক ওলি আল্লাহ হয়ে গেল। ধরো খাও সুবহানাল্লাহ। আমার বাড়িতে মিস্ত্রি কাম করলো, তো কয় খাইবার বসে, আমি তো অগ খাইবার টেবার দেখছি। কই হুজুর, আমাকে পিঠাতে এক বেচারা ছেড়া রে বাপে কইছে, গেদা এই ধান ঘোটা ভাঙে নিয়ে আইছি, যাচ্ছে একটু। কই ধরো আমি ওই নাই, ছেড়াই কয় বাবু আমি ওই নাই, আমি ধান ভাঙলাম কেমন? কই ধরো আমি ওই নাই। মাই শুনছে রামন করে গুনে, কি কইলি তুই? তোর বলা ধরে ফরমাল দিয়ে তুই কি কইলি? কই ধরো আমি ওই নাই, মানে বাহাদুরি করে কয় আমি ওই নাই। মাই হলাঠির আগা ধইরা এক খারাইছে, ঠিক আছে। বড় বাচ্চারা ডাক দিয়েছে, ঠিক আছে এই করো, আর ধরো। মাই মানুষ আইতে আইতে সাইড দেবো হয়ে দিছে হলা দিয়ে। মানুষ জমাই গেল গা, কাম করো, এই আর বেন্ডিং টেন্ডিং সব বাইর করে এনে পড়া দাও, আর ওরা বাচ্চা মানে একবারে নামিয়ে দাও। আমি ধরলাম আমার পেট ওই নেই। তার মধ্যে ভালো মন্দ মানুষ তো জমা হয়ে গেল। দেওয়ানি মাত্র থাই গেছে আছি, তোমার ভুলাই তো ভুল করছে,
তোমার বলাই তো দুজন হন কান্দা আরম্ভ করলো, বাপ মা দুজন। ওই কথা কইছে, ধরো আমি ওই নাই, একবারে সহ্যের বাইরে হয়ে গেছে গা, এটা আর ধৈর্য ধরা হান না বাপ মায়। তারপরে এক মাতবার এক হয়, দুই থাপর মার লগায়, পাই ধর পায়, পাও ধরবো না, তাও ন্যাংরা করে হালামো পাও। তারা পাও দেরা মাপটা আপনি ঠিক হয়ে গেল। ওই ছেলেরা বলছে, তোমারে ডাক দিলে তোমার কষ্ট হবে, যার জন্য তোমাকে ডাক দেই নাই। শোনার সময় দেশবাসী বন্ধু এখন আর নাই। মা জাগান না পেয়ে যা আমার আল্লাহর কাছে দোয়া করলো, হে আমার আল্লাহ, তোমার এই বান্দা আমার ছেলেকে আন্তর্জাতিক বুজুর্গ বানাইয়া দাও। হযরত বাইজিদ বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেল। জোরে গাও সুবহানাল্লাহ, খুব জোরে গাও সুবহানাল্লাহ। আমাকে মা বোন যখন বলানোর জন্য, এই যে হাদিসের মধ্যে আছে, সহি হাদিসের মধ্যে আছে, তিন ব্যক্তির দোয়া কবুল হয় যখন মা এই ছেলের জন্য দোয়া করে। এই যে আমার আদরের এমএলএ সাহেব, নিশ্চয় কোন বুজুর্গ মানুষে কোনদিন দোয়া করেছিল গো, ওই দোয়ার বরকতে আল্লাহ তার রাস্তা খুলে দিয়েছে ভাই, নাকি বলেন, নাকি কর? আর দেশবাসী বন্ধু ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, এক নম্বর মা যখন তার জন্য দোয়া করে, বাবাই যখন তার জন্য দোয়া করে, মুরব্বীরা যখন তার জন্য দোয়া করে, ব্যবহার ভালো হয়। আমার নবী বলছে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এক নম্বর যখন মানুষ জিহাদ করবার নিকা যুদ্ধে চলে যায়, উহুদের ময়দানে, বদরের ময়দানে গেল, কাফেরদের অস্ত্র আঘাতে টেরা হয়ে গেল, ফাইলা গেল, বন্ধ মানুষটা কাতল হয়ে গেল, রক্ত পড়তেছে, ঢল গেতেছে বন্ধ, ওই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে বড় প্রিয়। আর যখন মানুষের দোয়া করে কান্দে, দোয়া করতেছে, দোয়া করতে করতে বাবার কথা মনে হয়ে গেল, দাদার কথা মনে হয়ে গেল, তারপরে মায়ের কথা মনে হয়ে গেল। এই যে এই গ্রামে বুড়িগাঁও, হায় রে হায়, আমাদের বড় শ্রদ্ধার, আমাদের স্যার আসান মাস্টার সভা ছিল, আব্দুল হালিম প্রিন্সিপাল ছিল গো, দেশবাসী আরো ওই যে ইদ্রিস মৌলভী সভা ছিল ভাই। এই যে মানুষগুলো আসিল গো, ওই মসজিদে বয়ে মানুষগুলোর কথা মনে হয়, আর চোখে গুনে একলাই পানি আরম্ভ হয়ে গেল। আল্লাহর কাছে দেওয়ার ওই ফোঁটা, চোখের পানির ফোঁটাটা বড় ফিরিয়া। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, আমাকে মহিলারা, আমাকে মা বোন দোয়া করে কি কইয়া তা জানে। যখন আজান দেয় সকালে, ডাক পরে, হে পাকের আজান নিয়ে আজান দিছে, আয় ছয়লা হারাম কথা ঘুমাইছ, পাকের আজান নিয়ে আজান দিছে, ডইটা বার কর। পাকের আজান দিছে মসজিদে, আচ্ছা কমছে দেখি, আচ্ছা আমরাই কর, আচ্ছা পাকারে আজান দিছে, পাকের আজান আজান দিবেন নাকি? ওই যে কথা কব না, আজান যে দিল, পাকারে কি আজান দিবেন নাকি? আজান দিল না কে নাকি দিল? এমনি তো বড় ফেরাও যে কয় পাকারে আজান দেখে আজান দিছে, আজানে কইতেছে হায়া আল সালা, এখন আমাদের দিকে হায়া আল ফালা, এখানে আসলে তোমার লাভ হবে। আর আমি কইতেছি পাকার আদান নিয়ে যা। দেশবাসী, যুবক ছেলেরা, বন্ধুরা শোন, আল্লাহ নবী বলতেছে যে এই সমস্ত জওয়ান গোলা ভাই, বুখারী শরীফ হাদিসের মধ্যে ছোট্ট একটা গল্প আনছে বনি ইসরাইল কমের মধ্যে ভাই, তিনজন যুবক। দেশবাসী, আমি মুরব্বী আজকে কিছু কব না, খালি জওয়ান গোলা সভা দিছে, জওয়ান গোলাকে দুই কথা বলা, এই তো আমি পড়ায় বয়ান শেষ করে দোয়া করবো ভাই। যুবক ছেলেরা, তিনজন বন্ধু ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে আসতেছে, তুফান আরম্ভ হয়ে গেল, ঝড়ি আরম্ভ হয়ে গেল, হিল বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর উপায় নাই, আর উপায় নাই গো। পাহাড়ের গর্তের ভিতরে, পাহাড়ের পাথরের তলে পাথরাই গেড়েছে, সেখানে বসলো। তার বাদে আর বৃষ্টি ভরে না গো। তিনজন বন্ধু উপরে কোন একটা পাথর ভূমিস্খলন হইয়া বৃষ্টির পানিতে মাটিটা নরম হইয়া লাহে 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 ওই গর্তের মুখের মধ্যে আইয়া ভরা গেল।
এখন তো মরে দুম বন্ধ হয়ে যায়। এই যে আমাদের দেশে আছে এই যে নৈমন্দির বাপের অসুখ, বড়বাটা নিয়ে যা, বড়বা কোনো গুয়াহাটি রেফার করছে, ফোন করে যে গুয়াহাটি যে হ্যাঁ নিয়ে যা, টেহার চিন্তা করিস না, টেহার চিন্তা করিস না। গুয়াহাটি মানে বেলুর পাঠিয়ে দিল, টেহার চিন্তা করিস না। 5 বিঘা বেচছে, তার 2 বিঘা টেহা দিচ্ছে, 3 বিঘা টেহা ওই দালালে মারছে। এক বেমারে আমার মসজিদে হাত ধরে শিখি, ওই যে হাই রে হাই, আমি আমার বোম্বে মেডিকেলে নিয়ে আমার টেহা মাইরা ফেলি। দেখছেন 2 বিঘার টাকা দিছে আর 3 বিঘার টাকা মারছে, দেয় নাই। দেশবাসী বন্ধ, বেলুর গুনে ঘুরিয়ে দিছে, নিয়ে যাওয়ার সময় 12 হয়ে গেল, আর নিয়ে যাওয়ার চিকিৎসা চলবে না। তার মধ্যে বন্ধ সারা ভারতবর্ষে ঘুরাইছে, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করিয়া সবাই বলছে নিয়ে যাও, বাড়িতে শোয়াইয়া দিছি। এখন মসজিদে আহে, হুজুর আঙ্গো বাবার অবস্থা ভালো না, আবার হাবের সাগো বলে আমগো বাবার অবস্থা ভালো না। এমএলএর কাছে গেছে দেশবাসী বন্ধু, আয়ুষ্মান কার্ড নিয়া, ছাড় গো আমাগো বাবার অবস্থা ভালো না। এমএলএ বলছে আমি সহি করে দেবো, মেডিকেলে নিয়ে যাও। সেখানে ফোন করে আমি ডাক্তারও কয়ে দিনি, মিছা কথা, মিছা কথা, খাতরা দাও, ওই যে নাও। এত কম কে, কয়জন? কই 2 জন, আমরা 2 বুড়া বুড়ি, আর বাকি গুনে সব সারা দিন হয়ে গেছে। আবার যখন রিলিজ পাইছে 18 জনের নাম দিছিল, 18 জন। এত মানুষ কে ভাই? যে দেখা না বউ গুলান সবই না, আমি কি করি? আমি কিনা খালি দেহারি, আমি কিনা খালি দেহারি। আমার বাড়ির পাশে এইরকম কোন এক বাড়িতে মানুষ মরবো, 3 দিন পরে দেখো যে কাকু যে মরলো, তার লুঙ্গি টুঙ্গি আছে না, আমি নামাজ পড়ি, এটা লুঙ্গি দিলে আমি নামাজ পড়ি, কাকু নিকে দোয়া করতাম। অথচ ঈদের নামাজ ছাড়া হ্যাঁ কোন বছরে দেখছেন চালাক। দেশবাসী বন্ধু এখন বলে 3 জন এখন মরবো, এনা চাল্লা কথা। এই 3 জন এখন মারা যাবো, 3 জনের মধ্যে 1 জনে কয় এখন আর দম পাই না। তাহলে কি করছে? তা আল্লাহর কাছে আল্লাহ ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া উপায় আছে? কথা কর না, উপায় আছে? আল্লাহ ছাড়া আর উপায় নাই, গতি নাই গো, গতি নাই গো, গতি নাই। কোরআন সারা মুসলমানের গতি নাই। একজনে বলে দেশবাসী বন্ধু আমি একটা ভালো কাম করছি, সুবহানাল্লাহ বলবেন, জোরে কোন সুবহানাল্লাহ। 3 জনের মধ্যে 1 জন বলে আমি একটা ভালো কাম করছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা ভালো কাম করছি, যে কি ভালো কাম? দেশবাসী বন্ধুরে, আমার বৃদ্ধ মা আসাল, আমি আমার মায়ের কিছু না খাওয়াইয়া আগে আমি জীবনে কোনো খানা খাই না। আমার মনে হয় এটাই আমার জন্য বড় ভালো কাম। আমার গোনা মায়ের ডাহে না, রাগ করছে মান্যকে, ডাহে না, মায় খালি ছায়া থাকে, কোন সময় ডাক দেয় বলা, হেডা বাদ দিয়ে করছে ওই দুর্গুন খার বড় ধর্ম মা বানাইছে, পাও ফেরা বুড়ি মধ্যে মধ্যে বিড়ি খা, তাই বানাইছে ধর্ম মা। যখন জায়গা তাহলে মা আহন জানি, মা দোয়া করুন জানি, বাপরে দোয়া রে, বাপরে দোয়া। বহেন বহেন এতে দোয়া হবে, এখন বহেন, যাবেন না কেউ, বহেন। আমার দিল ওই 10:30টায়, তবুই দেশবাসী মুসলমান যুবক ছেলেরা, আমি কথা লম্বা করবো না, আমার ভালো লাগছে বিধায়ক সব এখানে বসে আছে, আমি ওনার জন্য দোয়া করব, নিশ্চয় দোয়া করব ভাই। 1 নম্বর, এই ছেলে বলতেছে আমার বৃদ্ধ মা, আমি আমার মায়ের না খাইয়া কিছু আগে খাই নাই, আগে মায়ের খাওয়াইছি। একদিন বাড়িতে খাবার কোনো ব্যবস্থা নাই, আমি সবার কোনো 1 কেজি গাখির নিয়ে আইছি। ছেলেরা বিবিরা বলে তাড়াতাড়ি খিদাই জীবনগুলো গাখির দাও। আমি বললাম মা রে, না খাওয়াই আমি তোমাদেরকে গাখির খাওয়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ।
মায়ের গাখির গরম করে তার সামনে গেলাম, মা তুমি গাখির পান করো আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়ে দাও। মা গাখির পান করিয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। হে বন্ধু আমার, এই কামটা আমার মনে হয় আমি বিরাট বড় ভালো কাম করছি। যেরকম সুবহানাল্লাহ। এই যে মন দিয়া বিনা মন দেয়া এই যে মন্দিরের দক্ষিণে আমার বড় মোহাম্মদের সাথে আছিল মরহুম মাওলানা হায়দার আলী খান সাহেব, আর আমি ওনার বাড়িতে মাঝে মাঝে থাকতাম। একদিন সভা হইল, দেশবাসী বন্ধ। পরের দিন সকালে মাস্টার হেডমাস্টার এমই স্কুলের কান্দায় আরম্ভ করলো, হুজুর বড় ভালো লাগছে, আমার একটা আমল আছে যে কি আমি আমার মারে আগে খাওয়াবো, তার বাদে আমি খাবো। কাপড় চোপড় আনলে মার জন্য আগে দিব, তার বাদে আমি। একদিন আমার মন্দির আসতে দেরি হয়ে গেল, আমি রাত 8:30 9টায় বাড়িতে আসলাম। তারপর আমার বিবি আমার মেয়ে আমাকে খাবার দিল। আমি আমার বিবিকে বললাম, এই ইলশা মাছের তরকারি তুমি মায়ের দিছ না, দেও না। মা থাকে পুরান বাড়িতে ছোট ভাইয়ের ঘরে, ওই যে মাথার ভিতর মোড়া, আমি থাকি এখানে দেশবাসী বন্ধ। আমার পরিবারে বলে যে না সকালে আমি দিব, সকালে আম্মাকে তরকারি দিয়ে ভাত দিব। আমার হাতে গুনে ভাতের থালিতে গুনে হাত উড়িয়ে বললাম যে আমি খাবো না। জোরে খাও সুবহানাল্লাহ, জোরে খাও সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি এই ভাত খাবো না গো। 2টা মাছের পিস, 4টা ভাত, 2 প্লেটে 2টা নিয়ে না। লাহে 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 মার ঘরের সামনে খাড়া হয়ে গেলাম। আমার দেশের মানুষে মানে আমি দেওয়ানগিরিও করি, মাস্টারি করি। আমি মার ঘরের সামনে খাড়া হয়ে গেলাম, যে ডাক দিলাম, মা গো, ও মা, কেরাই চাও? আমি মাস্টার। আহা, এত রাত করে আবার কে রাইছ গেদা? যখন আমার গেদা কয় মনে হয় আমি ছোট বলাবান। সুবহানাল্লাহ বলে, জোরে কন না সুবহানাল্লাহ। আরো অনুরোধ করছি, জোরে কন সুবহানাল্লাহ। তখন মনে হয় আমি গোদা বলাবান। দরজা গুছাইয়া দিল। আমি যাই মার সামনে হাজির হয়ে গেলাম। দেশবাসী বন্ধু, কি আরে আনছো, কি আনছ? যে মা গো, মাছ আনছিলাম, 2টা মাছের পিস নিয়ে আমি তোমার কাছে আইলাম। এ মুসলমান ছেলেরা, দেশের মা বোন সকল, আমার মা বললো গেদা আইসো যখন একটু সময় বসো। তার বাদে একটা বাসন দিয়ে আনলো, ভাত কটা ভাগ করে দিয়া, মাছের 2 পিস ভাগ করে দিয়া, যে বড় পিসটা আমার ওই বাসনের মধ্যে দিয়া মা আমার কান্দা আরম্ভ করলো। কান্দাছে, বলছে বাবা রে, আমার সামনে বইয়া তুই অনেকদিন কিছু খাস না রে বাবা। আইস যখন আমার সন্তান, এই ভাত করে আমার মুখে খাইয়া দা, আমি তোর চেহারা দেখে তামসা দেখে দিল ঠান্ডা করি রে বাবা। এই জন্যে তুই এখানে ওই ভাত কটা খা। এই কথা বলে মাস্টারে কান্দা আরম্ভ করলো। ওই ছেলে বলতেছে, আমার মাকে আমি এই গাখির খাওয়াইলাম, তার মধ্যে মা দোয়া করলো। আমাদের মনে হয় এই কামটা বিরাট ভালো করছি আল্লাহর দুনিয়াতে। আল্লাহ গো, 3 জনে দোয়া করলো, হে আমার আল্লাহ, এই মুসিবতে গুনে এই যে তার ছেলে তার মাকে না খাওয়া জীবনে খাইলো না, মার জন্য গাখির গরম করে দিয়ে দাঁড়িয়ে রইল। এই আমল তোমার পছন্দ হইয়া থাকে। আল্লাহ গো, এই আমল রসুল, এই মুসিবত থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। পাথরটা লাহে 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 সরে গেল, ঝলক বাইরে গেল, আর বাইরে হার না। 2 নম্বরে একজন ছেলে বলে, আমার একটা ভালো কাম জীবনে আছে, ওই ভালো কাম করি। আমি ভালো কামের কথা কই, আল্লাহর কাছে দোয়া করি যে কি ভালো কাম বলো। আমার বাবা মরার সময় আমারও কইলো, একটা কাগজ দিয়ে গেল, কইলো এই যে কাগজটা রাখো, এই নামের মানুষ যদি বাড়িতে আহে কোনোদিন, তাহলে এই যে বাগান কয়টা, বাগান আর এই উট কটা, দুম্বা কটা তারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর। এই নামের মানুষটার বাবা আমাদের বাড়িতে গোলাম ছিল, টাকা পয়সা থুইয়া কোথায় যে মারা গেল। সেই টাকা থেকে যে বাগানটা বানাইছে, এই যে উট দুম্বা কটা আছে, কোনদিন তার বংশ আসলে এইগুলা দিয়া তোমরা দোয়া চাইলো, জোরে জোরে চাইয়া জোরে খান সুবহানাল্লাহ। এ মুসলমান, হাজরা কামলা এসে আলোচনা করতেছে,
ধরা পড়ে গেল। এই মানুষটার ছেলে একটা আছে, তার বাদে সব কথা ভাঙ্গা বন্ধা বলার পরে লম্বা করা সারাংশ বলতেছি। ভাঙ্গা বলার পরে বলল, এই আল্লাহর বান্দা, এই যে ছোট একটা খেজুরের বাগান, এই যে 12টা উট, এই যে কয়টা দুম্বা, এটা সব তোমার নামে আছে, তুমি নিয়া বাড়ি ঘর কইরা বিজনেস কইরা খাও। বেচারা কই যে হুজুর ঠাট্টা করুন না। যে না, ঠাট্টা করি না, তোমার এই যে কাগজ আর আমার দুনে মাজারোটা মাতবর, মাজারে গুনে বেশি মাতবর, মানে চালাকের একবারে ঝিঙ্গা বেশি। বাপে মরার সময় হয়ে গেল, বাপে কয়েকটা খাতার কলম নিয়ে গেছে আমার বগেলা। আমি ব্যবহার করতাম আমার কাছে, আমি অমুকের কাছে 10,000 ভাই লাখ, অমুকের কাছে 20,000 ভাই লাখ, অমুকের কাছে 5,000 ভাই লাখ লেখলো। তাদের খাতা উল্টা, পোলারে কয় খাতা উল্টা, অমুকে আমার কাছে 20,000 ভাই লেখো। বাবা আল্লাহর নাম বাবা, আল্লাহর নাম না, মানুষের টাকা পাইবো। কাকু গো বাবা জানি কেমন হয়ে গেছে, আবল তাবল করতেছে। মাথায় পাইন দেন নাকি, মাথায় দেখালে মুখের মধ্যে ডালে পানি, নাক মুখ বেরিয়ে না পানি ঢাইলে শেষ। ওই যে মানুষকে এভাবে হেঙ্গার করবার দিল্লা পাইন ডালে মাইরা খেলাইলো বাপরে। দেশবাসী বন্ধু ভাইরা আমার, তখন ওই বাগান আর ওই উর্দুম্বা গোটা নিয়ে গেল। তার বাদে বাড়ি ঘরে ঘরে খেলো। এই মানুষটা বলে, হে আমার ভাইয়েরা, আমার মনে হয় আমি এক গরিব বান্দাকে সহায় করছি, আল্লাহ আমাকে সহায় করবে। এ মুসলমান আমার বন্ধুরা গো, কত মানুষের চা দোকানের পয়সা মাইরা খাইলাম, কত মানুষের মাটি বেদখল দিয়া খাইলাম ভাই, নিজের মায়ের পেটের ভাই সমান বাক করে দিল মাতবররা দাদাই বাবাই। সেই মাটিটা আমার সামটা বড় হইয়া গেল। তার মাঝে দেশবাসী বন্ধু, কত মানুষের ধার কর্জ করে মাইরা খাইলাম, কত মানুষের দোকানের পয়সা মাইরা খাইলাম, কত মানুষ মানে গেছে কয়েক গেছে রস কিনবার নিয়ে ব্যক্তি পিঠা বানাবো। রস কত রেখে দা? ওই 200 টাকা দেখি সাইকেল। এই বাজারের মধ্যে রস নেও না, একবার সাইড আরে তিতকুড়ি খান নেন যাও না, তাহলে খাইলি গা নিবি না, খাইলি গা। আবার মিঠার দোকানে গেছে 100 টাকা কেজি, 1 দলা মুখে দিচ্ছে। অঙ্গ মজিবর দোকানে গেছে বাগুদি দলা 8 মোকাল দিল আর সাবি হান না, দলা বড়। বয়ান খারাপ হইল না? কিতাব গুছিয়ে দেখবেন, দেশবাসী বন্ধু সকল, দিয়ানিয়ার যে আছে ভাই বন্ধু সকল, আল্লাহর বান্দারা দোয়া করলো আল্লাহর কাছে, হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, জোরে কর না হে আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তোমার এই বান্দা গরিব বান্দাকে সহায় করছিল, আমরা মহা বিপদে পড়ে গেছি, আমরা মরে যাব, আমাদের জানাজা পর্যন্ত হবে না, কবরস্থানে নিয়েও হবে না, কেউ আমাকে দেখবে না রে খোদা, দয়া করে এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে দাও। মুসলমান দোয়া কবুল হয়ে গেল। ওই পাথরটা লাহে 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 নড়াছড়া কাঁপতে কাঁপতে নড়াছড়া করতে করতে সরে গেল। আর তো বাইরে বান্দি গেছে, আই মানলা ঠিকে পড়ে। আরেকজনে বলছে, তুই কি ভালো কাম করছ, তুই তাড়াতাড়ি কি ভালো কাম করছ? যে একটা ভালো কাম আমার আছে দেখি, আমার স্বাস্থ্য ভাই মইরা গেল। শুনতেছ? আমার স্বাস্থ্য ভাই মইরা গেল। এটা আবার ভাবুন না যে উনি খালি কিচ্ছা করে গেল, এই কিচ্ছা বুখারী শরীফে হাদিসে। দেশবাসী বন্ধু ভাইরা আমার, স্বাস্থ্য ভাই মরে গেল, বউটা বড় সুন্দরী, বিরাট সুন্দরী। একটা ছেলে থিয়া বউটা মারা গেল, বা ভাইটা মারা গেল, বউটা আসলো, ভাই গো আমার এই ছেলেটা না খেয়ে মারা যাবে, আমি তো পেটের খিদে আর কোলে, আমাকে কিছু সহায় করো। মুসলমান মহিলারা, আমার মা বোন সকল, এই মহিলা বলতেছে কিছু সহায় করো। ওই চাচাতো ভাই বলে, ভাবি যান, আমি তোমাকে ভালোবাসি, তোমার বড় ভালোবাসি, তোমার উপরে আমি আশিক, আমার চাহিদা পুরো করে দাও, তোমার ছেলের তোমার চাহিদা আমি পুরো করে দিব। এই মহিলা মুখের মধ্যে হাত দিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কইয়া বাড়িতে কোনে নাই মাইসে বলল, জোরে গাও সুবহানাল্লাহ।
আওয়াজ দেখো হারবান না সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধু আমার, খালা ফুবরা, আমার নাতিনরা, আমার দাদিরা গো, এই মহিলা আইসা বলল এখন ছেলে খালি মা কইয়া ডাকে, এখন মারা যাবে আবার গেছে ভাইজান, আমার ছেলেকে কিছু আহারের ব্যবস্থা করে দাও। এই মহিলা বলছে একটা শর্ত আছে তোমার সঙ্গে আমার। যে কি? এমন জায়গায় তুমি আমারে নিয়ে যাবে যেখানে আল্লাহ দেখে না, যেখানে আল্লাহ দেখে না, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আল্লাহ দেখে না। ইসে রোজার দিনে যে ঘরে পাকা করা ঘরের ভিতরে বই ভাত খান, আল্লাহ দেখে না? কথা কর নাকি আল্লাহ দেখে না? বউ রোজা রয়েছে তার কাছে বাচ্চা, শরমের বেশরম, তার কাছে বাচ্চা এমনকি কিছু চান যাবো তো পরহেজগার রাবিয়া বসি, বউ খালি নাচতে হার না জামাই দেখে, নাহলে নাচতে ওখানে আল্লাহ দেখে না, সেখানে নিয়ে যাবে যে হ্যাঁ রং মহল আছে 11 তলা। এ মুসলমান মহিলারা, ওই মহিলা ঘরে ঘরে বাইর হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার ঈমানটা, আমার মান ইজ্জতরা আমি তোমার হাওলা করে দিলাম, এই শয়তানের হামলার থেকে তুমি আমারে বাঁচাইয়া দিও, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দেশবাসী মা বোন সকল, আমার খালা ভবরা, আমাকে গুনা যে কয় আইলো তান্নকে যাইলো, হ্যালো শৈলার মেয়া গেল, রবিবারও কলেজে যায়, রবিবার বন্ধ, কাম আছে, আমাকে কাম আছে, কাম আছে, ফোন করতেছে ওই রাস্তার মধ্যে এক খারে খারে শয়তান, আর এই শয়তান গেতাছে যে বাইকে চললো বরমাটা। দেশবাসী মা বোন সকল, তার বাদে এই মহিলা আর এই ছেলেটা বৈশা গেল। তার বাদে মহিলাই বলে ভাইজান তোমার সঙ্গে আমার সঙ্গে কি কথা আছে? যে কি কথা? এমন জায়গায় তুমি আমাকে নিয়ে যাবে, আমার সঙ্গে তুমি তোমার চাহিদা পূরণ করবে যেই জায়গার মধ্যে আল্লাহ দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোন সকল, এই কথা বলার পরে ছেলেটা বলে না এখানে তো কেউ দেখবে না। সে মেয়েটা বারে বারে বলতাছে দেখতাছে, দেখতাছে যে কেরা দেখতাছে। কোরআন পাকে আল্লাহ বলেন আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখে এবং শোনে, আল্লাহ দেখতেছে। যখন আল্লাহর কথা বলল ওই মহিলা, আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে নাইমা দৌড় ভেরাইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে সব ইচ্ছা ভাঙ্গে বললাম। ইমাম বলে তুমি গোসল করো, কাপড় চোপড় ধুইয়া দাও, তার মধ্যে তওবা করো। ও দুই বন্ধু, আমার মনে হয় আমি আল্লাহকে ভয় করছি গো, জিনা পর্যন্ত করি নাই। আমাকে আল্লাহ পাক, আল্লাহর কাছে দোয়া করো। কোরআন পাকে আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে নাকি কার্য খেতে আল্লাহরে ধরায়, আল্লাহকে ভয় করে, ওই মানুষটার জন্য 2টা বেস্ত রাখছে। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। দেশবাসী বন্ধ দোয়া করলো, দোয়াটা কবুল হয়ে গেল। পাতার গড়ান দিয়ে সরে গেল, দুধে বইরা গেল। নারে তাকবীর, নারে তাকবীর। 3 জন বন্ধু ঘর থেকে বাইরে হয়ে গেল। একজনে কয় নই বাড়তে যায়, আরেকজনে কয় না হুজুরের কাছে যায়, আরেকজনে বলছে না নো যাই মসজিদে যাই। কিতাবে লেখছে 3 জন যুবক যুগশ্রেষ্ঠ আউলিয়া হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ কোরআন পাকে আল্লাহ বলেন বহা শিখো, বহা শিখো, ভালো জায়গায় বহ, ভালো জায়গায় বহ। আমরা যাতে ভালো জায়গায় বহারে, মানুষের মধ্যে যারা জ্ঞানী মানুষ, পরহেজগার মানুষ, তাইকে বোকালে বসে। আর যদি বহন না গেছে মসজিদে বহার জায়গা, মসজিদ হলো আরামের জায়গা। তাহলে যে মসজিদরা বহার জায়গা আপনারা যে বানাইছেন, আমি তো মেলা দিন আগে থেকে না হাজার করে কয় বছর মধ্যে আইলাম না। মসজিদরা বড় সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরো কিছু কাম ওখানে বাকি আছে, সেটা হইলো রংটা ভালো করে দিবেন।